চকরিয়া পৌরসভার আওতাধীন ৯ নং ওয়ার্ড যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন। ৮ ডিসেম্বর রবিবার বিকাল ৩টায় এটিএন পার্ক কমিউনিটি সেন্টারে উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। চকরিয়া পৌরসভা ৯ নং ওয়ার্ড যুবদল আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ ইউনুসের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে উদ্বোধক ছিলেন চকরিয়া পৌরসভা যুবদল সভাপতি সাবেক প্যানেল মেয়র শহীদুল ইসলাম ফুরকান। প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা বিএনপি সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, সাবেক অর্থ সম্পাদক আব্দুর রহমান বাবুল চৌধুরী, ৯ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি মাহমুদুল করিম। প্রধান বক্তার বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা যুবদল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনোহর আলম মনু, ৯ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আমির আলী, চকরিয়া পৌরসভা যুবদল সিনিয়র সহসভাপতি জিয়াউদ্দিন বাবলু, সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ ইউনুস, সিনিয়র যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, সহসভাপতি হাসান মাহমুদ প্রমুখ। পেশিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এদেশ থেকে পেশিবাদের প্রধান ভারতে পালিয়ে গেছে, কিন্তু পেশিবাদের প্রেতাত্মারা বাংলাদেশে রয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, ওই পেশিবাদের প্রেতাত্মারা, পেশিবাদের সহযোগীরা, পেশিবাদকে যারা এদেশকে 16টি বছর যারা ঢেই রেখেছিল, তারা আজকে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, ওই পেশিবাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। পেশিবাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। গত কয়েকদিন আগে যেই পেশিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বাংলাদেশের যিনি সম্মানকে বিশ্বের দরবারে নিয়ে প্রতিষ্ঠিত করেছে, যাকে নোবেল পুরস্কার দিয়ে বিশ্বের কাছে সম্মানিত করেছেন, সেই সম্মানী ব্যক্তিকে 2013 সালে আমাদের নেত্রী, দেশনেত্রী, আপসহীন নেত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ডক্টর ইউনূসের বিষয় নিয়ে সংসদে বক্তব্য রেখেছিলেন। সেই ডক্টর ইউনূসের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশের সমস্ত গণতন্ত্রকামী সমস্ত রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে। যেমনিভাবে ঢাকায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের আহ্বানে সাড়া দিয়ে বিএনপি যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন, সেই জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশে পেশিবাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন, সমস্ত রাজনৈতিক দল যেইভাবে ঢাকায় ঐক্যবদ্ধ হয়েছে, সারা বাংলাদেশের ন্যায় আমরা আহ্বান জানাবো চকরিয়াতেও সমস্ত পেশিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় বন্ধু, কিন্তু দুঃখের বিষয় আজকে না বলে পারছি না, আজকে দুঃখকর বলতে হচ্ছে বিগত 16 বছর এই পেশিবাদ, এই খুনি শেখ হাসিনা এই জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করার জন্য যেইভাবে বিএনপির নেতা কর্মীদেরকে মামলা দিয়ে হামলা করে, খুন করে, গুম করে নিশ্চিহ্ন করার জন্য যেইভাবে চেষ্টা চালিয়েছিল, পাশাপাশি একটি রাজনৈতিক দলকেও নিশ্চিহ্ন করার জন্য পেশিবাদের প্রধান খুনি শেখ হাসিনা চেষ্টা চালিয়েছিল। বন্ধুগণ, কিন্তু তাদের কিছু নেতা কর্মীরা বিভিন্ন এলাকায় বসে বসে
জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে কথা বলতেছে, জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আপনাদেরকে মনে রাখতে হবে, এই পেশিবাদকে, এই পেশিবাদের প্রধানকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে উচ্ছেদ করার জন্য জাতীয়তাবাদী দলের প্রধান বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে শেখ হাসিনাকে পতন করা হয়েছে। প্রিয় ভাইরা, এই কক্সবাজার যাওয়ার মাটি ও মানুষের প্রিয় নেতা সালাউদ্দিন ভাই, আমাদের নেতা হচ্ছে সালাউদ্দিন সাহেব, বিএনপি রাষ্ট্রীয় কমিটির মান্যবর সদস্য। সালাউদ্দিন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা যারা সংগঠনের দায়িত্ব নিয়েছি, আমরা যেইভাবে সালাউদ্দিন ভাই নির্দেশ দিয়ে যাচ্ছেন, যেইভাবে সালাউদ্দিন ভাই রাজনীতি করতে চেয়েছেন, সালাউদ্দিন ভাই যেভাবে আমরা আমাদেরকে দিয়ে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা যেভাবে সুন্দরভাবে সংগঠনের দায়িত্ব নিয়ে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা যেভাবে রাজনীতি করতেছি, সবাইকে সেভাবে রাজনীতি করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমাদের প্রিয় নেতা যেই নির্দেশনা দিয়ে যাচ্ছে, আমাদের প্রিয় নেতার নির্দেশ হচ্ছে এই চকরিয়ায় কোন সন্ত্রাসী থাকতে পারবে না, এই চকরিয়ায় কোন খুনিদের দোষর থাকতে পারবে না, এই চকরিয়ায় কোন সাদাবাদের ঠাঁই হবে না, এই চকরিয়ায় কোন নিয়ম থাকতে পারবে না, অফিসার থাকতে পারবে না। যেইভাবে আমার প্রিয় নেতা নির্দেশ দিয়ে যাচ্ছেন, সেইভাবে আপনাদেরকে সংগঠনের জন্য কাজ করতে হবে।